আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সবার অ্যাসাইনমেন্ট উইক কেমন গেল? জানি যে এপিআই এর প্রবলেম আসছিল, বাট তারপরে সবার কেমন গেল? সবাই অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন? জি ভাইয়া, দিছি। জি ভাই। তবে মজার ঘটনা হচ্ছে ওই শেষে ডিলেট করতে গিয়ে অনেকক্ষণ সময় ধরে চেষ্টা করে করে হয় না পরে গিয়ে দেখলাম গেট মেথড, কিন্তু ট্রাই করছি হচ্ছে পোস্ট মেথড দিয়ে আর কি। আচ্ছা। ভাইয়া, একটা প্রবলেম ছিল যে ভাই একটা এপিআই দিয়ে দেন তো। মানে এপিআই যখন টেস্ট করতে যাই, দেখা যায় কোনো একটা আইডি ধরে ধরে চেক করতেছি, তখন কেউ এসে ওইটা ডিলিট করে দেয়। এত আচ্ছা। বাজে একটা অবস্থা যে আমি মানে এপিআই যে টেস্ট করবো এটার অবস্থাও রাখে নাই। প্রায় আমার একদিন এই এই মানে শুধু আপডেট করতেছে, ডিলিট করতেছে বারবার, সেম মিশন। আচ্ছা, সমস্যা নাই। এবার যেটা আমাদের এপিআই সেট আছে টাস্ক ম্যানেজার, ওইটার মধ্যে এরকম হবে না। কারণ টাস্ক ম্যানেজার প্রজেক্টটা আপনার ইউজারের এগেনস্টে আপনার হচ্ছে টাস্ক গুলো ক্রিয়েট হবে। দ্যাটস আপনি এই প্রবলেমটা করবেন না। ওকে, ঠিক আছে। আর আর কারো কোনো কিছু? ভাই, যে নতুন এপিআই তে হচ্ছে আপনার ইয়া হয় না, যে কি বলে এটাকে, মানে যে পোস্ট মেথডের কোনো কাজগুলো করা যায় না। সেন্ড দিলে রিকোয়েস্ট দিলে যাচ্ছে, আসে না, ফেল দেখায়, তারপর আনঅথরাইজড দেখায়। তো টাস্ক ম্যানেজারেও সেম আর কি, ওই যে রেজিস্ট্রেশন, লগ ইন, পোস্ট যে মেথড গুলো ছিল সবগুলোতে আনঅথরাইজড দেখায় আর কি, টাস্ক দেখাচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। আমি নতুন এপিআই সেটটা এখনো দেখি নাই। ওটা হাসান প্রিপেয়ার করছে, আমি হাসানের সাথে কথা বলে আমি জানাচ্ছি। ঠিক আছে। আজ থেকে কি ভাইয়া টাস্ক ম্যানেজমেন্ট প্রজেক্টটা শুরু হবে নাকি? হ্যাঁ, আজকে থেকে টাস্ক ম্যানেজমেন্ট শুরু হবে। আজকে থেকে আমরা ইউআই শুরু করব। আমরা হচ্ছে এই উইকটাই ইউআই শেষ করব। দেন হচ্ছে পরের উইকটা থেকে আমরা এপিআই ইন্টিগ্রেশন শুরু করব। তবে এই এপিআই ইন্টিগ্রেশন ওটার মতো না, আমরা একটু বেটার ওয়েতে এপিআই ইন্টিগ্রেশন করব। আগের বার তো আমরা জাস্ট হচ্ছে শিখছি, এপিআই ইমপ্লিমেন্ট করছি, শেষ। কিন্তু এবার এইটুকুর মধ্যে না, আমরা হচ্ছে বেস্ট ওয়েতে যেভাবে করা যায় এতটুকু নলেজের মধ্যে ওইটা আমরা করার ট্রাই করব। ওকে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে এর মধ্যে এর আগ পর্যন্ত জানাইতে পারেন, তাহলে আমরা শুরু করে দেব। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বলেন। ওই যে আগেরটাই তো ছিল গেট আর পোস্ট। তো হ্যাঁ, ভাইয়া, ওয়েবসাইটে সাধারণত ওই যে চারটা এপিআই থাকে না, যে গেট, পোস্ট, ডিলিট, নেক্সট, আর পুট। একটা হইলো পুট। পুট, জি জি ভাইয়া। তো আমাদের যদি মানে পোস্ট আর গেট তো ভাইয়া একদম এই দেখাইছেন তো, আম, মানে চারোটা দেখাইলে জিনিসটা একদম সুন্দর হইতো আর কি। একদম সবগুলো বুঝতে পারতাম। মানে আচ্ছা। দুইটা, হ্যাঁ জি, ওই দুইটা বাকি রয়েছে তো হ্যাঁ, খুব ভালো হইতো আর কি। আচ্ছা, সো মেনলি আপাতত যে টুকু নলেজ বা আপনাদের দিয়ে যতটুকু করানো যায় অতটুকুই আমরা করাইছি। আপকামিং ডেজে ওগুলো আমরা দেখবো। বাট আমাদের এপিআই গুলো মোস্টলি হচ্ছে পোস্ট আর গেট দিয়ে করা। কারণ হচ্ছে যে পোস্ট আর গেট দিয়ে কেন করা, এটা ইউজার ফ্রেন্ডলি হয়, ইভেন হচ্ছে মানে বিগিনার ফ্রেন্ডলি আর কি। আমরা প্রোডাকশনে আবার এরকম করি না। প্রোডাকশনে আবার এরকম সবকিছু পোস্ট গেট থাকে না, প্যাচ থাকে, পুট থাকে, ডিলিট থাকে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আইডিয়া দেবো। বাট আপাতত আমাদের যতটুকু নলেজ আছে এর মধ্যেই আমরা প্র্যাকটিস করতে থাকি। আপকামিং ডেসে আমরা ওগুলো নিয়েও কথা বলবো। ওকে, ঠিক আছে। ভাইয়া, কারো আমার কোনো- একটা ছোট প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ, বলে ফেলেন। আমরা যে স্ট্রিং এর মধ্যে ওই হুম। আপনার যে জেসন স্ট্রিং এর মধ্যে যে আমরা ফর লুপ চালাইছিলাম আর কি, হুম। সেখানে আমরা জেসন রেসপন্স কে আমরা ডাটা দিয়ে অ্যারে দিয়ে আমরা স্ট্রিং এর ভিতরে রাখছি। বেশ কিছু এপিআই আছে ভাইয়া যেখানে যে ডাটা লেখাটা থাকে না, সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে নিতে পারি? ডাইরেক্ট লুপ লুপ চালাইলেই হয়, এলিমেন্ট বাই এলিমেন্ট আমরা ধরতে পারি। ঠিক আছে, ডাটা কিটা থাকে না আর কি। জি, ডাটা কিটা লেখা থাকে না। তো হুম। আমরা ওইটা তো তখন আর চেষ্টা করছিলাম অন্য এপিআই দিয়ে করার, কিন্তু ওইটা নাই বিধায় ওটা আমি নিতে পারতেছিলাম না, কিভাবে নিতে নেওয়া যায় আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা শুরু করি, হ্যাঁ। আমরা আস্তে আস্তে শুরু করি আমরা। চলে আমি স্ক্রিনটা শেয়ার দেই।
ক্যামেরাটা অফ করে দেই। আচ্ছা, সবাই আমার অ্যান্ড্রয়েড স্টুডিও দেখতে পারতেছেন? জি ভাইয়া। ওকে। তো আমি একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করছি, টাস্ক ম্যানেজার, আর আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করছি। ওইখানেই ওই সেম লোকেশনে আপনাদের মানে ওই সেম রিপোতে পাবেন। সো এইখানে আমরা হচ্ছে টাস্ক ম্যানেজার নামে আলাদা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিছি, যেটার মধ্যে এই প্রজেক্টটা আলাদা থাকবে, পুরোপুরি আলাদা থাকবে। কারণ এইটা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট। এই প্রজেক্ট আপনি ফুললি কমপ্লিট করা মানে আপনি হচ্ছে মিনিমাল একটা এপিআই ইন্টিগ্রেশনের যে কাজ আছে এটা নিয়ে আপনি হচ্ছে কাজ করতে হবে। মিনিমাল একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য যা যা দরকার, অথেন্টিকেশন, দেন হচ্ছে ইউজার ডাটা ক্যাশ করে রাখা, আই মিন অথেন্টিকেশন স্টেট যেটা আছে এটাকে ক্যাশ করে রাখা, মিনিমাল ওয়েতে আর কি আমাদের এপিআই কল দেওয়া, যেটা আমরা এপিআই কল দেওয়া শিখছি ওটা ওর্স টু ওয়ে। সো ওই ওয়েতে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, সো ওই জিনিসগুলো আমরা এখান থেকে শিখতে পারবো। সরি। সো যেটা বলতেছিলাম যে আমরা ওগুলো শিখতে পারবো, ইভেন হচ্ছে আমরা বেটার অ্যাপ্রোচে কিভাবে ইউআই ডিজাইন করতে পারি এগুলো দেখতে পারবো। তা আমি একটা স্ক্রিন দেখেন শেয়ার দিছি, সেটা হচ্ছে আহ, সবাই দেখতে পারতেছেন আমার পিকচারটা? জি ভাইয়া। ঠিক আছে। সো এইখানে দেখেন, এখানে দেখেন আমরা হচ্ছে একটা ইউআই ডিজাইন এখানে নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে ইউআই ডিজাইন। এখানে আমরা আজকে জাস্ট বেসিক টুকু উঠাবো। আমরা আজকে মানে রিউজেবল কম্পোনেন্ট ওয়েতে ডিজাইন করা শিখবো। আমরা যেমন থিম ডাটা শিখছি, রাইট? থিম ডাটাতে আমরা থিম সেট করে দিলে ওটা কিন্তু আমাদের পুরো অ্যাপ্লিকেশনে ব্রডকাস্ট হয়ে যায়, ওটাকে বারবার আমরা রিউজ করতে পারি। তো আমরা ওই ওই যে আমাদের ফিচারটা যেটাকে আমরা ইউটিলাইজ করা দরকার, ওটাকে আমরা পুরোপুরি ইউটিলাইজ করব, বিভিন্ন ধরনের রিউজেবল কম্পোনেন্ট ডিজাইন করব আমরা। অন্ততপক্ষে এই স্ক্রিনটুকু ডিজাইন করার ট্রাই করব। ওকে, ফার্স্ট স্ক্রিনটা। বাকিগুলা দেখবেন যে আমরা যে একবার রিউজেবল কম্পোনেন্ট ডিজাইন করতে পারি, এই পুরা মানে এখানে তো 10টা স্ক্রিন আছে, এই 10টা স্ক্রিন ডিজাইন করতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো আজকে আমরা প্রজেক্ট ইন্ট্রোডাকশনটাকে পুরোপুরি বুঝি যে আসলে আমরা কি ডেভেলপ করতে চাচ্ছি, আসলে আমাদের ইউজার রিকোয়ারমেন্ট কি, রিকোয়ারমেন্টটা কি। ঠিক আছে, সবাই ইউআইটা 2 মিনিট মনোযোগ দিয়ে দেখেন। আমি একটু জুম করে দেই, সবাই মনোযোগ দিয়ে দেখেন। ওকে, আমি দরকার হয়, আচ্ছা আমি একটু জুম করে দিই। সবাই 2 মিনিট দেখেন, আমরা 30 পর্যন্ত দেখি, এটা বোঝার ট্রাই করি কি হয়েছে। ওকে, আই হোপ সো যে সবাই অল্প হইলেও বুঝতে পারছেন এখানে কি কি হয়েছে। তারপরে চলেন আমরা পুরো প্রজেক্ট ইন্ট্রোডাকশনটা আগে বুঝার ট্রাই করি যে আসলে আমাদের রিকোয়ারমেন্ট কি।
তো এটা হচ্ছে একটা ইউআই। ধরেন আমাদের ক্লায়েন্ট হচ্ছে রাব্বিল ভাই। তো রাব্বিল ভাই বলছে যে আমাদের একটা টাস্ক ম্যানেজার প্রজেক্ট লাগবে, আমার একটা টাস্ক ম্যানেজার প্রজেক্ট লাগবে যেটাতে আমি আমার পার্সোনাল টাস্ক গুলা ম্যানেজ করতে পারবো। পার্সোনাল টাস্ক ম্যানেজ করতে পারবো দ্যাট মিনস আমাকে আমার আইডেন্টিফিকেশনটা ভেরিফাই করতে হবে। ওকে। সো এই যে টাস্কগুলো আছে, টাস্কগুলোকে আমি কয়েকটা ভাগে ভাগ করতে পারবো। এটা হতে পারে ইন প্রোগ্রেসে আছে, নতুন করে ক্রিয়েট করতে পারবো, নিউ স্টেটে থাকবে, ডান স্টেটে আছে, কমপ্লিট স্টেটে আছে। ইভেন আমি আমার প্রোফাইলটাও ম্যানেজ করতে পারবো। তো খুবই সিম্পল একটা অ্যাপ্লিকেশন। তো আরো বলছে যে আমার অ্যাপ্লিকেশনটার মধ্যে আমি হচ্ছে ইমেল ভেরিফিকেশন করতে পারবো। আমার কোনো পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ড থাকবে, আমি যদি পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আমি সেটা কি করতে পারবো, সেটা রিকভার করতে পারবো। মানে রিসেট করার যে ফাংশনালিটি আছে এটাও থাকবে। ওকে। দ্যাট মিনস এখানে অথেন্টিকেশনের পার্ট আছে, এখানে প্রোফাইল ম্যানেজমেন্টের পার্ট আছে, এখানে হচ্ছে নতুন টাস্ক অ্যাড করা, টাস্কগুলা এই স্টেট থেকে ওই স্টেটে নেওয়া, মডিফাই করা, ডিলিট করা, এই কাজগুলা থাকবে। তো চলেন সর্বপ্রথম স্ক্রিনটা যাই। এটা হচ্ছে আমাদের স্প্ল্যাশ স্ক্রিন। স্প্ল্যাশ স্ক্রিন আমরা মোটামুটি সবাই পরিচিত আছি, বাট হয়তো নাম জানি না যে এটা কি স্প্ল্যাশ স্ক্রিন বলে। আমরা ফেসবুক বলি, গুগল বলি, বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো দেখি না, প্রথমে কিছুক্ষণ একটা স্ক্রিন ঘুরতে থাকে যে আচ্ছা এই ফেসবুকের ইন্ট্রোডাকশন দেয়, বিভিন্ন ধরনের ইন্ট্রোডাকশন দেয়। এখানে শুধু ইন্ট্রোডাকশনই দেয় না, সে আপনাকে চেক করে যে এই ইউজারটা এই ইন্ট্রোডাকশন পিরিয়ডের মধ্যেই সে ব্যাকএন্ডে চেক করে ফেলে, মানে পিছনে পিছনে চেক করে ফেলে যে আপনি কি এখনো লগড ইন ইউজার কিনা, আপনি অলরেডি লগ ইন করা ইউজার কিনা। অলরেডি লগ ইন করা থাকেন তাহলে তো লগ ইন করার দরকার নেই, তাহলে আপনি কি করবে, নিউজ ফিডে নিয়ে যাবে, যেমন ফেসবুকের কথা চিন্তা করলে। আর যদি আপনি লগ ইন করা না থাকেন তাহলে আপনাকে লগ ইন স্ক্রিনে নিয়ে যাবে। সো এটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। দেন আমরা পরের স্ক্রিনটা দেখতে পারতেছি, এটা হচ্ছে লগ ইন স্ক্রিন বা সাইন ইন স্ক্রিন। যেটা আমি বলছি যে তার পার্সোনাল ইনফরমেশন তার কাছেই থাকবে, অন্য কেউ দেখতে পারবে না। তার মানে সাইন ইন বা লগ ইন করার একটা অংশ থাকবে। এখানে দেখেন সেখানে কি করতে পারতেছে, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সে কি করতে পারবে, অথেন্টিকেট করতে পারবে। দেন যে জিনিসটা আসতে আছে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। এটা কি, যদি ধরেন আপনি আপনার পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে কি করতে পারবেন, এখান থেকে রিকভার করতে পারবেন। তো এগুলো বাদ দিয়ে আমরা একদম লাস্ট স্টেজে চলে যাই, সেটা হচ্ছে জয়েন উইথ আস। আমরা তো লগ ইন করলাম, এখন আমাদের অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতে হবে। আমার তো অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব? তো এটা হচ্ছে সাইন আপ স্ক্রিন। সাইন আপ স্ক্রিনে হচ্ছে আপনি রেজিস্টার করতে পারবেন, একটা নতুন ইউজার হিসেবে রেজিস্টার করতে পারবেন। এখানে ইমেল আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, মোবাইল আছে, পাসওয়ার্ড আছে, এগুলো দিয়ে আপনি একটা নতুন ইউজার ক্রিয়েট করলেন। ক্রিয়েট করার পরে আপনি কি করতে পারবেন, এখানে গিয়ে লগ ইন করতে পারবেন। ওকে, লগ ইন করলেন। এখন আপনি মানে বাই বাই এনি চান্স আপনি হচ্ছে আপনার পাসওয়ার্ডটা ভুলে গেছেন, তাহলে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি লগ সাইন আপ করছিলেন, আই মিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন, ওই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। দেওয়ার পরে সে কি করবে, ওই নাম্বার একটা ভেরিফিকেশন কোড পাঠাবে যেটা এখানে আপনি দিবেন। দেন আপনাকে ভেরিফাই করলো, ভেরিফাই করার পরে নতুন পাসওয়ার্ড যেটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তার মানে পাসওয়ার্ডটা সেট করে ফেলবেন। এটা সেম স্ক্রিনে দুইবার এসে বসছে। তো পাসওয়ার্ড সেট করার পরে কনফার্ম করে আবার আপনি লগ ইন করতে পারেন যে আচ্ছা আমার পাসওয়ার্ড তো চেঞ্জ হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম। ওইটা দিয়ে আপনি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে পারেন। ওকে। সো এখানে চলে আসি, এটা হচ্ছে আমাদের হোম স্ক্রিন। এইখান থেকে আমি কি করতে পারবো, এখান থেকে আমি কিছু ড্যাশবোর্ড টাইপের জিনিসপত্র আছে যে এখানে হচ্ছে কয়টা ক্যান্সেল আছে, কয়টা কমপ্লিট আছে, কয়টা হচ্ছে প্রোগ্রেস আছে, নিউ টাস্ক আছে, এগুলা হচ্ছে আমরা দেখতে পারবো। দেন এখানে দেখতে পারতেছি যে আমার একটা ইন্ডিভিজুয়াল টাস্ক আইটেম এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে দুইটা আইটেম আছে, একটা হচ্ছে এডিট আর একটা হচ্ছে ডিলিট। এখান থেকে আমরা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। আর এখানে কি আছে, স্ট্যাটাসটা আছে, স্ট্যাটাস, স্ট্যাটাস আছে যে আমার কারেন্ট স্ট্যাটাসটা কি। ওকে, উপরে দেখেন একটা প্রোফাইল ব্যানার আছে, এটা হচ্ছে প্রোফাইলের ব্যানার। দেখেন এটা সব জায়গায় আছে, এটা সব জায়গায় আছে, সব জায়গায় আছে। ওকে, গ্রেট, ভালো কথা। সো আমরা দেন এই স্ক্রিনটা দেখতে পারতেছি, এখান থেকে নতুন একটা টাস্ক ক্রিয়েট করতে পারবো। এই যে এই বাটনে, প্লাস বাটনে ট্যাপ করলে সে চলে যাবে এই নিউ টাস্ক ক্রিয়েট করার স্ক্রিনে। দেন আমরা এখানে দেখতে পারতেছি আমাদের বিভিন্ন স্টেটে, এটা যেমন প্রোগ্রেস স্টেট। দেন এখানে দেখতে পারতেছি ক্যান্সেল টাস্ক গুলো এখানে আছে, এখানে হচ্ছে কমপ্লিটেড টাস্ক গুলো আছে, রাইট, বিভিন্ন স্ট্যাটাসের টাস্ক গুলো আছে। আর এটা হচ্ছে আপডেট প্রোফাইল। এই যে আমাদের উপরে যে ব্যানারটা আছে, এই যে রাব্বিল হাসান, এটা আমাদের ট্যাপ করলে এই আপডেট প্রোফাইল স্ক্রিনে চলে আসবে, যেখান থেকে আপনি আপনার পিকচার আপলোড করতে পারবেন, আপনি ইমেল, ফোন নাম্বার, লাস্ট নেম, ফার্স্ট নেম, পাসওয়ার্ড, এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, চেঞ্জ করতে পারবেন। ইভেন অটো ফিল থাকবে এগুলা যে আপনি প্রিভিয়াসলি কি ডাটা দিছিলেন। সো আই হোপ সো যে সবাই মোটামুটি একটা ধারণা পাইছেন। এখন আপনারা আবার 1 মিনিট এই ডিজাইনটা দেখেন।
আবার খুব মনোযোগ দিয়ে এবার ডিজাইনটা, এবার তো জানেন, এবার তো বুঝতে পারছেন কি কি করবে। সো এবার আপনারা 1 মিনিট মনোযোগ দিয়ে ডিজাইনটা দেখেন। ওকে, আই হোপ সো। এবার সবাই মোটামুটি ক্লিয়ার যে আমরা কি কি করছি, কি কি করতে যাচ্ছি। তো চলেন, এটা হচ্ছে আমাদের একটা ভালো মানে প্রজেক্ট করার সর্বপ্রথম স্টেপ হচ্ছে আপনি মনোযোগ দিয়ে আপনি আগে জানবেন যে আপনি কি করতে চাচ্ছেন। আপনি যদি নিজেই না জানেন যে আপনি কি করতে যাচ্ছেন তাহলে কিন্তু সমস্যা। তো চলেন আমরা আজকে আমাদের ডিজাইনটা শুরু করবো। আমরা প্রথমে একটা স্ক্রিনই ডিজাইন করবো, বেশি কিছু করার দরকার নাই। সো আমরা প্রজেক্টের যে ক্লাসগুলো আছে, আমরা যে এখন থেকে তো প্রজেক্ট ক্লাস শুরু হইলো, বিভিন্ন প্রজেক্ট করে করে দেখবো। এই প্রজেক্ট ক্লাসগুলো খুবই ছোট ছোট ক্লাস থাকবে, 1 ঘন্টার বেশি আমরা ক্লাস নিব না। কেন নিব না? যাতে আপনি প্রজেক্টে 1 ঘন্টার আমি ক্লাস দেওয়া মানে আমি কোড করা মানে হচ্ছে আমি অনেক কিছু করাইছি। এখন আপনি ওটা ভিডিও দেখে দেখে আপনাকে ওটা করতে হবে। 1 ঘন্টা কোড আপনার বাসায় করতে মিনিমাম মিনিমাম আপনার 2-3 ঘন্টা টাইম লাগার কথা। সো এর জন্য আমি ভিডিওগুলোকে শর্ট রাখবো। আই হোপ যে সবাই মনোযোগ দিয়ে দেখার ট্রাই করবেন। ওকে, তো চলেন আমরা আজকে এই ডিজাইনটাকে আগে উঠানোর ট্রাই করি, এটার মধ্যেও অনেক কিছু আমরা দেখতে পারবো। ঠিক আছে, চলেন। তো আমরা একদম স্ক্র্যাচ থেকে যেহেতু প্রজেক্টটা ক্রিয়েট করছি, এখানে অনেক গার্বেজ কোড আছে যেগুলো আমাদের দরকার নাই, আমি এগুলোকে ফেলে দেই। তো এখানে টেস্টের ভিতরে এরকম কিছু আছে, আমরা টেস্ট কোড লিখতেছি না, আমি ডিলিট করে ফেলে দিচ্ছি। তো এইখানে আমি মেন মেন ফাইল আছে, মেন ফাইলটা আমি এখান থেকে একদম ক্লিয়ার করেছি। চলেন আমরা স্ক্র্যাচ থেকে কোড লিখবো, ভয়েড মেন রান রান অ্যাপ। রান অ্যাপটাকে তো পাবে না, কারণ ম্যাটেরিয়াল অ্যাপ ম্যাটেরিয়াল ডট ডাট কে আমরা ইম্পোর্ট করে নাই। ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডট ডাট। সো এখানে কোনো অ্যাপ্লিকেশন নাই, তো আমরা সর্বপ্রথম যেটা করব, অ্যাপ নামে একটা ফাইল ক্রিয়েট করব। অ্যাপ নামে বলতে আমরা অ্যাপ্লিকেশনে যে যা যা আছে সবকিছু এখানে থাকবে। তো আমরা একটা স্টেটলেস অ্যাপ্লিকেশন বানাবো, যেখানে আমরা রাখবো হচ্ছে আমাদের টাস্ক ম্যানেজার ম্যানেজার অ্যাপ। ওকে, এবার ম্যাটেরিয়াল ডট ডাট কে ইম্পোর্ট করে দেই। এইখানে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপটা থাকবে, এটা কি আমাদের অ্যাপ্লিকেশনের রুট, রাইট? ম্যাটেরিয়াল পেজ না, ম্যাটেরিয়াল অ্যাপ থাকবে। ম্যাটেরিয়াল অ্যাপ থাকবে, এটা পাথ। ওকে, এই মেইন অ্যাপ্লিকেশনের মধ্যে এবার আমরা কি করব, আমরা হচ্ছে টাস্ক ম্যানেজার যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে ইনিশিয়াল মানে এখানকে দিয়ে দেবো, উইজেট আকারে পাস করে দেবো। ওকে গ্রেট, দেখেন কত সিম্পল লাগতেছে। তো এবার আমরা যেহেতু বলছি আমরা সুন্দর একটা আর্কিটেকচার মেনটেন করা ট্রাই করবো, বেসিক হলেও আর্কিটেকচার মেনটেন করা ট্রাই করবো। তো এখানে আমরা ইউআই নামে একটা ফোল্ডার বানিয়ে দেবো। ইউআই আমরা প্রেজেন্টেশন দিতে পারতাম, আমরা অনেক কিছু দিতে পারতাম। তো আমরা একদম বেসিক লেভেলের উপর থেকে রাখার ট্রাই করবো, দ্যাটস ওয়াই আমরা ইউআই দিয়ে দিলাম। ইউআই এর ভিতরে আমরা স্ক্রিনস নামে একটা স্ক্রিন বানাবো, একটা ফোল্ডার বানাবো। এখানে আমরা উইজেট নামে একটা ফোল্ডার বানাবো, উইজেটস, এখানে আমরা উইজেটস রাখবো। ইউটিলিটি নামে একটা ফোল্ডার বানাবো, যেখানে আমাদের এই ইউআই রিলেটেড ইউটিলস গুলা রাখবো। আর কি আছে ইউটিলস, ওকে। আর আর কিছু আসলে আমরা পরবর্তীতে করে নিব। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা বানাবো সেটা হচ্ছে আমাদের স্প্ল্যাশ স্প্ল্যাশ স্ক্রিন। স্প্ল্যাশ স্ক্রিন, এখানে আমি একটা স্টেটফুল উইজেট বানিয়ে ফেলছি, যেটার নাম দেবো স্প্ল্যাশ স্ক্রিন। ওকে, এখানে ম্যাটেরিয়াল ডট ডাট ইম্পোর্ট করে দিলাম। আচ্ছা, অ্যাপ যেটা আছে এটার ভিতরে আমি হোম এর মধ্যে পাস করে দেই স্প্ল্যাশ স্ক্রিন। গ্রেট, সবকিছু ঠিকঠাক আছে। ওকে ওকে, স্প্ল্যাশ স্ক্রিনে যাই, এখানে গিয়ে আমি এখানে স্ক্যাফোল্ড অ্যাড করতে চাই। স্ক্যাফোল্ড, স্ক্যাফোল্ড মেসেঞ্জার না, এখানে কোনো অ্যাপ বার থাকবে না, এখানে বডিতে কলাম রাখতেছি। তো চলেন এই অ্যাপ্লিকেশনটাকে আমরা একটু রান করে দেখি যে কেমন লাগে দেখি।
ওকে, রান হচ্ছে ফার্স্ট টাইম তো একটু টাইম লাগতেছে, একটু ওয়েট করে আমার সামনে। আচ্ছা ভাই, এই প্রজেক্টটা কয়টা উইক ধরে হবে? 3টা সপ্তাহ। বা ব্যাচ 8 থেকে এমন কেউ আছে যে ডিমোশন নিয়ে গেছে মানে ব্যাচ 7 থেকে? সরি। বললাম ভাই ব্যাচ 8 এ কি ব্যাচ 7 থেকে কেউ ডিমোশন নিয়ে গেছে আর কি মানে? ডিমোশন বলতে? মানে ব্যাচ 7 থেকে ব্যাচ 8 এ চলে গেছে এমন কেউ কি আছে বা পাইছেন ব্যাচ 8 এ? থাকতে পারে, অনেকের ব্যক্তিগত সমস্যার কারণে অনেকে চলে যায়, যে আচ্ছা আমি ওইখানে কন্টিনিউ করতে পারি নাই, আমি হচ্ছে নেক্সট ব্যাচের সাথে কন্টিনিউ করব। আপনারও যাওয়ার ইচ্ছা থাকলে আপনি হচ্ছে সাপোর্টের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সাপোর্ট থেকে আপনি বলে দিবে কি কি করতে হবে। না ভাই আমি যেমন তো আসলে দেখলাম যে একটু লোকজন কম দেখা যায় ইদানিং, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, কোর্সে জয়েন করলে যে সবাই প্রোগ্রামার হয়ে যাবে এমন কিছু না। ভাইয়া আমাদেরকে কি ডিবাগিং দেখানো হবে? ডিবাগিং নিয়ে আমি পরে একদিন সেশন নেব, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে, অলমোস্ট হয়ে গেছে। ওকে, এটা রান করতে করতে আমরা একটা জিনিস দেখে ফেলি, যে আমাদের স্ক্রিনের ইউআইটার মাঝখানে এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, রাইট? ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, এইখানে হচ্ছে আইকন আছে, লার্ন উইথ রাপেল। সো এই আইকন গুলা কোথায় পাবো? এই আইকন গুলা কোথায় পাবো? তো আমাদের একটু স্ক্রিনটা আগে শেয়ার দিন। আমাদের যে রিপোজিটরি আছে সেটা হচ্ছে এই যে এখানকার রিপোজিটরি, এইটার মধ্যে আপনি টাস্ক ম্যানেজার রিলেটেড যত কিছু আছে সবকিছু পেয়ে যাবেন। এইটার মধ্যে আমাদের যে ইউআই ডিজাইনটা আছে এখানে আমাদের দিয়ে দেওয়া আছে, ইউআই ইউএক্স। এখানে গেলে আপনি ইউআই ডিজাইনটা পাবেন, আর্টবোর্ড। এটা হচ্ছে আমাদের অল পেজের ডিজাইন, আমাদের যে অল পেজের ডিজাইন আছে এটা এখানে পাবেন। আসতে একটু টাইম নিতেছে, সাইজ অনেক বড়, এখানে গেলে পাবেন। ওকে, আর আপনি যদি চান পেজ বাই পেজ পেতে, এখানে পেজ বাই পেজও দিয়ে দেওয়া আছে, আপনারা দেখে নিন। আর আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে, হয়ে গেল, আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে অ্যাসেট। আমাদের ওই যে আইকনটা দরকার, যেমন ব্যাকগ্রাউন্ড আছে আমাদের, পিকচার ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার আছে, ওই পিকচারটা আমরা হচ্ছে নিতে চাই। তো এই পিকচারটা নেওয়ার জন্য আমি হচ্ছে এখান থেকে ডাউনলোড করব, এখান থেকে ডাউনলোড করতে পারে। ডাউনলোড হয়ে গেছে। আর আর কোনটা লাগবে আমাদের? আমাদের হচ্ছে বাটন টাটন এগুলো লাগবে না, আমাদের লোগোটা লাগবে। একটা জিনিস খেয়াল করেন, এগুলো কিন্তু এসবিজি ফরম্যাটে, রাইট? এগুলো কিন্তু এইচবিজি ফরম্যাটে। তো এইচবিজি ফরম্যাটের জিনিসপত্র তো আমরা আমাদের মানে ফ্লাটারে ডাইরেক্ট ইউজ করতে পারবো না, কারণ ফ্লাটারে ডাইরেক্ট এইচবিজি সাপোর্ট করে না। এই যে দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে, এখানে কিছুই নাই। তো আমরা কি করতে পারবো না, ফ্লাটারে ডাইরেক্টলি এইচবিজি ইউজ করতে পারবো না। আগে চলেন আমরা হচ্ছে চিলড্রেন আকারে কি করবো, মাঝখানে হচ্ছে একটা এরকম আইকন দেখাবো। স্ক্রিন শেয়ার হয় স্ক্রিন নাই। দেখা যাচ্ছে না ভাইয়া। কেন? আচ্ছা, ওইটা ক্যান্সেল হয়ে গেছে। সবাই দেখেন এখানে কিন্তু কিছুই নাই, এখানে কিন্তু একবার ট্রান্সপারেন্ট, মানে ট্রান্সপারেন্ট বলতেছে, এখানে কিন্তু একবার হোয়াইট স্ক্রিন। আমি চাই এইখানে কি দেখাবে,
আমার এই যে লার্ন উইথ রাব্বিল যেটা আছে এটা দেখাবে। তো লার্ন উইথ রাব্বিল যেটা আছে এটা একটা এসবিজি ইমেজ, এসবিজি। তো এসবিজি তো আমার ডাইরেক্ট এখানে দেখানো সম্ভব না, কারণ ফ্লাটার এসবিজি সাপোর্ট করে না। তো এসবিজি নিয়ে কাজ করতে গেলে ফ্লাটার এসবিজি নামে একটা প্যাকেজ আছে, যে জিনিসটা আমরা ইউজ করতে পারি। ফ্লাটার এসবিসি দেখেন অনেক পপুলার একটা প্যাকেজ। এটা কপি করে এখান থেকে কপি করে নিয়ে আমাদের পাব স্পেক ইএমএল এ অ্যাড করে দেয় এটা। এই যে দেখেন আননেসেসারি অনেক লেখালেখি আছে, এগুলো আমরা রিমুভ করে দিই যাতে ক্লিন থাকে। আমরা ডিপেন্ডেন্সি আকারে নিতে চাই, সো দ্যাটস ওয়াই আমি এখানে ডিপেন্ডেন্সি আকারে দিয়ে দিব। ডিপেন্ডেন্সি থাকুক, এইখানেও সবকিছু ফেলে দিব। ওকে। তো এখানে আরেকটা জিনিস আমার দেখতে হবে, সেটা হচ্ছে আমার অ্যাসেট। আমার কিন্তু অ্যাসেট আকারে কি আছে, অ্যাসেট আকারে আমাদের এখানে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সো এখানে আমি একটা অ্যাসেট ফোল্ডার ক্রিয়েট করে ফেলি, অ্যাসেটস। অ্যাসেটস, ওকে। অ্যাসেটস এর ভিতরে আমি ইমেজ নামে একটা ফোল্ডার বানাই, ইমেজেস। ফন্টসও থাকতে পারতো, দ্যাটস আমি ইমেজেস নামে ফোল্ডার ক্রিয়েট করলাম। এই যে এখান থেকে আনকমেন্ট করে দিই। Okay, ঠিক আছে, 1 2 ট্যাব দিয়ে দিই তাহলে হবে। আমরা অ্যাসেটস, তার ভিতরে ইমেজ যা আছে ইমেজের ভিতরে সবকিছুকে আমরা লোড করাইতে চাই। Okay, তা আমি পাব গেট করি। তো অ্যাসেটের ভিতরে আপাতত কিছু নাই, রাইট? তো অ্যাসেট ইমেজেস এর ভিতরে আপাতত কিছু নাই, তো আমি এখান থেকে দুইটা পিকচার হচ্ছে এখানে নিয়ে আসতে চাই। তো আমার যে পিকচার গুলো আছে, ব্যাকগ্রাউন্ড এটাকে আনতে চাই, অ্যাসেটস এটার ভিতরে চলে আসছে। ব্যাকগ্রাউন্ড নিতে চাই ইমেজেস এর ভিতরে। আরেকটা জিনিস আনবো, সেটা হচ্ছে আমাদের লগো। আপডেট করে ফেলি, সবকিছু চলে আসছে। আমরা ইমেজেস এর ভিতরে যাই, দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা দেখেন। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার আছে একটু সবুজ টাইপের, তার উপর দেয়া একটা কি আছে, এই যে বর্ডার টাইপের কিছু একটা আছে। আর এটা হচ্ছে লোগো, এই যে লোগো দেখেন, এটা লার্ন উইথ রাপেল, এটা একটা এসবিজি পিকচার। তো এসভিজি পিকচার ইউজ করার অনেক সুবিধা হচ্ছে এটা ফেটে যায় না, বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন রেশিওর মতো সে কাজ করতে পারে। সে কখনোই মানে আছে না যে আমরা ছোট একটা ইমেজ নিয়ে আসলে ওটা বড় স্ক্রিনে গিয়ে ওটা ঘোলা হয়ে যায়, ওই টাইপের কিছু হবে না। তো ফ্লাটার এসভিজি যে প্যাকেজটা আমরা নিয়ে আসছি যেখান থেকে, এটা ইউজ করা খুবই ইজি, খুবই ইজি। এসভিজি পিকচার ডট অ্যাসেট দিলেই হয়ে যাবে। আমরা যে ইমেজ ডট অ্যাসেট ইউজ করি এটার মতো কাজ করে, জাস্ট ইমেজের জায়গায় আমরা এসভিজি পিকচার দিয়ে দেবো, এসভিজি পিকচার। এসভিজি পিকচার ডট অ্যাসেট, এখানে আমরা নাম দিয়ে দিব। নামটা কি দিব? নামটা দিব হচ্ছে আমাদের অ্যাসেটস ডট, সরি, স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ ব্যাক, ব্যাকগ্রাউন্ড না, আমরা লোগো ডট এসভিজি, এসভিজি এটা আনতে চাই। তো আমি সেভ করে দিই। এই যে দেখেন উপরে চলে আসছে, এটাকে আমি সেন্টারে দিতে চাই, তাই হচ্ছে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দিই। ইভেন এইটাকে আমি সেন্টার দিয়ে র্যাপ করে দিই। ওকে, স্ক্রিনের মাঝখানে চলে আসছে। এটার মধ্যে আমি নর্মাল যে উইড হাইট দেই ওটাও দিতে পারবো, যেমন 180 দিয়ে দিই আমি উইড। 180 অনেক বড় হয়ে যাচ্ছে, 140 দিয়ে দিই, রাইট? 40, দ্যাটস ওকে। আমরা দেখি স্ক্রিনটা, দেখি স্ক্রিন অনেক ছোট করে দেওয়া আছে, তো আমরা 120 প্রিফার করি, 20। ওকে, দ্যাটস গুড, রাইট? তো এখন ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আমরা সেট করি। তো ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করার জন্য আমরা একটা উইজেট ইউজ করব, যেটা হচ্ছে স্ট্যাক। আমরা মনে হয় স্ট্যাকটা দেখি না। স্ট্যাক কি করে? স্ট্যাক হচ্ছে একটা উইজেট যেটা কি করে একটা জিনিসের উপরে আরেকটা জিনিসকে রাখে। যেমন হচ্ছে আমি যদি এইটাকে একটা কলাম দিয়ে র্যাপ করি, কলাম কি করতো, দুইটা এলিমেন্টকে মানে উপরে নিচে রাখতো। যদি এখানে একটা টেক্সট দিয়ে দিতাম তাহলে এটাকে কি করতো, প্রথমে এইটা তার নিচে এটা রাখতো, রাইট? বাট স্ট্যাক নামে আরেকটা কি আছে, এরকম চিলড্রেন অ্যাকসেপ্ট করে এরকম একটা উইজেট আছে। সে কি করে, স্ট্যাক দিয়ে কি বোঝায়, একটার উপরে আরেকটা জিনিসকে রাখা। সো এই যে আমরা বলি না স্ট্যাক অফ প্লেট, স্ট্যাক অফ প্লেট বলতে কি বোঝায়, যে আমাদের অনেকগুলো প্লেট আছে একটার উপরে আরেকটাকে রাখছি, রাইট? সো ওই জিনিস ভাবে ওই সেম ওয়েতে আমাদের কি করে উইজেটেরও স্ট্যাক আছে, যে কি করে প্রথমে যে এলিমেন্টটা দেয় এটা সবার নিচে থাকে, তার উপরটা তার উপরে থাকে, মানে তার নিচেরটা। তো আমি সেভ করে দেখেন কি করছে, এই যে উপরে চলে গেছে, কারণ এটা কি হয়েছে, এইটার উপরে চলে আসছে। সো এইটা কেন দিলাম আমি তাহলে, আমি অ্যাকচুয়ালি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই, যেটা হচ্ছে আমাদের এসভিজি পিকচার ডট
অ্যাসেট, যেটার মধ্যে কি করবো, অ্যাসেটের লোকেশন দিয়ে দেবো অ্যাসেট ইমেজেস, তার মধ্যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ডট এসবিজি, কমা দিয়ে দিই। দেখেন ব্যাকগ্রাউন্ডে সে সেট করেছে, কিন্তু সেট করছে সে এই পর্যন্ত, আমার তো ফুল স্ক্রিনে লাগবে। তো ফুল স্ক্রিনে দেওয়ার জন্য আমরা যেমন ইমেজের মধ্যে কভার দিতে পারি, ঠিক সেম ওয়েতে এখানেও ফিট দিতে পারি। তো বক্স ফিট ডট, আমরা এখানে কন্টেন্ট দিতে পারি যে কন্টেন্ট, কন্টেন্ট দিতে পারি যে কন্টেন্ট করে থাকবে পুরোপুরি। বা আমি চাইলে এখান থেকে স্কেল ডাউন দিতে পারি, আমি চাইলে এখান থেকে ফিক্স হাইট দিয়ে দিতে পারি, যেমন ফিক্স হাইট মানে হাইটের সাথে ফিক্স করে থাকবে, ফিট হাইট, সরি ফিট হাইট দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন তারপরেও কিন্তু নিচে কিন্তু ফাঁকা জায়গা রয়ে গেছে। ওকে, আমরা একটা কভার দিয়ে দেখি, কভার, কভার তো দিতেছি, তারপরে ওটা কাজ করে না কেন? নিচে, নিচে কেন কাজ করে নাই? দাঁড়ান 1 মিনিট, আমি একটু দেখি যে এখানে কি হচ্ছে। আউটলাইন ফ্ল্যাটার পারফরমেন্স, হোয়াট দ্য হেল, এটা কিসের জন্য রয়ে গেছে? আমরা একটু দেখি এখানে, চাইল্ড স্ট্যাক বক্সিট কভার, কেন 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 নিচে জায়গা ওইটুক দখল করে রাখছে কেন? দ্যাটস ওয়েয়ার্ড। ওকে, আমরা এটার একটা হাইট সেট করি, এটা যেহেতু হাইট নাই, সে দ্যাটস ওয়াই এখানে কোনো কিছু সেট করতে পারতেছে না যে হাইট। তো আমরা এখান থেকে মিডিয়া কুইরি যেটা আছে, মিডিয়া কুইরি, আমরা মিডিয়া কুইরি ডট, মিডিয়া কুইরি ডাটা কেন, সাইজ অফ হাইট, এটা হাইট করে দিলাম। আর উইড যেটা আছে, উইড তো আমরা জানি, উইড হচ্ছে মিডিয়া কুইরি, মিডিয়া কুইরি ডট সাইজ অফ উইড। দেখেন হাইট উইড সেট করেছি, এটাকে আমরা কভার করেছি, ব্যাকগ্রাউন্ডে এটা কি করে ফেলছে, এটাকে সেট করে ফেলছে। ওকে, আমি এটাকে রিমুভ করে দেই। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে এটাকে সেট করে ফেলছে। সো আমি কি করলাম, স্ট্যাক তাহলে কি করে, স্ট্যাক হচ্ছে একটা উইজেটের উপরে আরেকটা উইজেটকে বসায়। তো বলতে গেলে এইটা হচ্ছে একটা উইজেট, যে উইজেটের বসাইছে, আমি যেটা উপরে আরেকটা উইজেট দিতাম, তাহলে কি করতো, একটার উপরেই আরেকটাকে বসাইতো, আরেকটা একটার উপরেই আরেকটাকে বসাবে, এটাই রুলস, এটাই হচ্ছে স্ট্যাকের বিহেভিয়ার। কলামে কি করে, উপরে নিচে বসায়, যে লাইন, একটা লাইন মেনটেন করে, ভার্টিক্যালি সে অ্যালাইন করে দেয়। আর স্ট্যাক কি করে, একটার উপরে আরেকটাকে অ্যালাইন করে। এখানে আমরা একটা উইজেট দিচ্ছি, তার উপরে কে বসছে, এই উইজেটটা। এখানে যদি আরেকটা উইজেট থাকতো, এখানে যদি আরেকটা উইজেট থাকতো, সেটা এটার উপরে বসতো। আমি যদি এইটাকে এটার উপরে দিয়ে দিই, এটার উপরে দিয়ে দিই, তাহলে দেখেন সে কি করছে, প্রথমে সবার নিচে আছে এটা আছে, তার উপরে এটা আছে, তার উপরে সবার উপরে এটা আছে। তো আমি যদি এটাকে কেটে দিই, তাহলে দেখবেন ওটা আবার ভিজিবল হয়ে গেছে। তো এটা হচ্ছে স্ট্যাক উইজেট। ঠিক আছে, ওকে। তো আমরা এটা ডিজাইন করে ফেললাম, বাট এটা কি ঠিকঠাক হয়েছে? এখানে কিন্তু অনেক কিছু ফাঁক ফোকর রয়ে গেছে। যেমন হচ্ছে আমাদের এই যে আমাদের যে টেক্সট গুলা ডাইরেক্ট এখানে দিয়ে দিছি, এখানে যে আমাদের অ্যাসেটের লোকেশন ডাইরেক্ট এখানে দিয়ে দিছি, এটা কিন্তু ঠিক হয় নাই। আমরা কিন্তু আহ আমরা কিন্তু চাইলে এটাকে বেটার ওয়েতে ম্যানেজ করতে পারতাম। আমরা কিন্তু চাইলে এটাকে ইউটিলস এর ভিতরে গিয়ে আমি একটা ফাইল ক্রিয়েট করতে পারতাম, যেটা হবে অ্যাসেটস, অ্যাসেটস পাথ, যেখানে কি করে রাখবে, আমাদের অ্যাসেট পাথ গুলাকে রেখে দেবে, অ্যাসেটস পাথ। আমরা এখানে স্ট্যাটিক কনস্ট্যান্ট স্ট্রিং একটা, উম, আমরা হচ্ছে ইমেজ, ইমেজেস, ইমেজেস পাথ, এখানে একটা ভেরিয়েবল বানাই, যেটা কই আছে, অ্যাসেটস এর ভিতরে ইমেজেস আছে, রাইট? এবার চলেন আমরা আরেকটা ভেরিয়েবল বানাই, যেটা এগুলো পাবলিক থাকবে, এগুলো পাবলিক থাকবে। তো এখন কি দিব আমরা, আমরা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এসবিজি, আমরা বলে দিব যে এসবিজি না পিএনজি, যাতে বোঝা যায় যে আসলে এটা কোন টাইপের ইমেজ। তো সর্বপ্রথম আমি হচ্ছে এখান থেকে এগুলো সরাই, কারণ অলরেডি একটা ভেরিয়েবল আছে, ওটাকে আমি ইউজ করব। সো ইমেজেস পাথ স্ল্যাশ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ডট এসবিজি। তো আমি এটাকে কি করবো, এখান থেকে ইউজ করবো। তো চলেন এখান থেকে ইউজ করে বলতে এটাকে সরিয়ে দেই, অ্যাসেটস পাথ ডট ব্যাকগ্রাউন্ড এসবিসি। সরি, এটা এখানে হবে না, এটা কই হবে, এটা এইখানে হবে। তো এইখানেও তো আমাদের দরকার, এটা কি হবে, লোগো। তো
তো আমরা এখানে আরেকটা বানাই, যেটা হবে লোগো এসবিসি। যদি পিএনজি থাকতো তাহলে লোগো পিএনজি দিতাম, লোগো এসবিসি, লোগো এসবিসি সেভ করে দেই। আগের মতোই আছে, বাট এটাকে আমরা বেটার ওয়েতে হ্যান্ডেল করছি। তো এখানে আরেকটা জিনিসকে আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, এই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা কিন্তু শুধু এইখানেই নাই, এটা কিন্তু সব সব স্ক্রিনে আছে, এইখানে এইখানে সব স্ক্রিনে আছে। ইভেন এই যে অ্যাপ্লিকেশনের ভিতরেও এইখানেও আছে। দ্যাট মিনস আমাদের এইটাকে একটা রিউজেবল কম্পোনেন্ট আকারে, উইজেট আকারে ইন্ট্রোডিউস করতে হবে। তো আমরা এটাকে কিভাবে রিউজেবল উইজেট বানাইতে পারি? তো এতদিন তো আমরা অন্যের বানানো উইজেট ইউজ করছি, যেটা অন্যের বানানো উইজেট। তো চলেন এবার আমরা নিজেরা একটা উইজেট বানাই। ওকে, তো আমরা নিজের একটা উইজেট বানাই। সেটা হচ্ছে আমরা একটা উইজেট বানাবো কিভাবে? আমরা আমাদের যে এই যেটা এই এই স্ট্যাকটাকে একটা রিউজেবল কম্পোনেন্টে বানাবো। তো আমরা সর্বপ্রথম একটা স্টেটলেস উইজেট নেই, স্টেটলেস উইজেট, যেটার নাম দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়? স্ক্রিন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। ওকে, এতটুকুই দিই। তো এইখানে আমি কি করব, আমার যে স্ট্যাকটুকু ছিল এই স্ট্যাকটুকুকে কপি করে নিয়ে আসি, এই স্ট্যাকটুকুকে কপি করে নিয়ে আসি। ওকে, কপি করে নিয়ে আসছি। দেখেন এটা কিন্তু খুব সুন্দর মতো আছে। এবার এই স্ক্রিনের ভিতরে ফাইনাল উইজেট, চাইল্ড আকারে একটা উইজেট, যেটা ম্যান্ডেটরি এখানে দিতেই হবে। ওকে, তো এটা কি করব, এখান থেকে সরে এই চিলড্রেনকে, এখান এই সেন্টারকে এখান থেকে সরে চাইল্ড যেটা আছে এটাকে আমি রেখে দেবো। দ্যাটস ইট, আর কিছুই করার দরকার নেই। আমার দেখেন একটা স্টেটলেস উইজেট হয়ে গেছে। এই স্টেটলেস উইজেটটাকে আমি কই থেকে ইউজ করব? এখান থেকে ইউজ করবো। আমি এটাকে কাট করি, এটাকে কাট করি, কাট করে আমি এই স্ট্যাকটাকে সরিয়ে ফেলি। স্ট্যাকটাকে সরিয়ে আমি এটার নাম দিই স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। এবার সে বলতেছে তুমি আমাকে একটা চাইল্ড দাও। তো আমি বললাম যে ঠিক আছে, আমার কাছে একটা কোড কপি করা আছে, এটাকে আমি তোমার কাছে দিয়ে দিলাম। লোক, এটা এখানে একটা কি হয়ে গেছে, একটা রিউজেবল উইজেট আমরা বানিয়ে ফেলছি। তো আমি এটাকে কি করি, এটাকে কাট করি, কাট করে এই যে উইজেট সেকশন আছে এইখানে গিয়ে আমি এটাকে নতুন একটা ফাইল বানিয়ে ফেলতে, যেটা নাম দেবো স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। সো এখানে স্টেটলেস উইজেট দেই ম্যাটেরিয়াল ডট ডার্ট। এবার আমি এটাকে রিফরম্যাট করে ফেলি। এই যে আমাদের যে ফ্লাটার এসভিজিটা আছে এটাকে আমি ইম্পোর্ট করে ফেলি, অ্যাসেট পাথ এটাকে ইম্পোর্ট করে ফেলি। এবার দেখেন আমার জাস্ট এখান থেকে ইম্পোর্ট করতে হবে এটাকে। ওকে, সো সিম্পল ওয়েতে আমরা একটা রিউজেবল কম্পোনেন্ট বানিয়ে ফেললাম, যেটাকে আমরা বলি একটা উইজেট বানাইলাম। উইজেট, যে উইজেটের ভিতরে কি আছে, ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য যা যা দরকার এইসব লজিক আছে। আমরা এটাকে আরো ফাস্টার বানাইতে পারি, যেমন হচ্ছে আমরা যদি চাই সাইজ, সাইজ স্ক্রিন, স্ক্রিন সাইজ। এটা এখানে তো দুইবার আমরা ইউজ করছি, দ্যাটস ওয়াই আমি এখান থেকে এটা কপি করি, কপি করে এখানে নিয়ে আসি। আর এই যে স্ক্রিন সাইজ যেটা আছে এটাকে আমি আবার ইউজ করব, স্ক্রিন সাইজ, স্ক্রিন সাইজ। এতে কি হলো, বারবার আমাকে এটা নিয়ে আসতে হলো না, আমি একবার নিয়ে আসলেই হলো হলো। তো আমাদের এখানে কি হইলো, আমরা হচ্ছে আমাদের একটা স্প্ল্যাশ স্ক্রিন ডিজাইন করতে পারলাম। তো স্প্ল্যাশ স্ক্রিন গুলা সাধারণত কয়েক সেকেন্ড থাকে, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড এখানে ভিজিবল থাকে, দেন পরের স্ক্রিনে চলে যায়। তো এর জন্য আমরা একটা আলাদা একটা স্ক্রিন বানাই, যেটার নাম দিব হচ্ছে সাইন ইন স্ক্রিন, সাইন ইন স্ক্রিন। আমি একটা স্টেটফুল উইজেট বানাই যেটার নাম দেবো সাইন ইন স্ক্রিন। এখানে আমি ইম্পোর্ট করে ফেল দিই ম্যাটেরিয়াল ডট ডাট কে। এবার স্প্ল্যাশ স্ক্রিন থেকে এখান থেকে আমি একটা মেথড লিখি, ভয়েড ফিউচার ভয়েড। এখানে ফিউচার টাইপের একটা অপারেশন হবে, ফিউচার ভয়েড প্রাইভেট রেখে দেই, মুভ টু নেক্সট পেজ। নেক্সট স্ক্রিন দিই, পেজ বলতে আমরা কিছু বুঝি না, আমরা স্ক্রিন বুঝি, সিনক্রোনাস রাখি। এইখানে আমরা কি করব, অ্যাওয়েট করব কয় সেকেন্ড, ফিউচার ডট ডিলে, ডিলেট ডিউরেশন হচ্ছে কনস্ট্যান্ট, ডিউরেশন সেকেন্ডস হচ্ছে 2 সেকেন্ড। দেন দেন আমরা কি করব, দেন হচ্ছে আমরা অন্য স্ক্রিনে চলে যাব। তো নেভিগেটর ডট পুশ, এন্ড পুশ রিপ্লেসমেন্ট দিতে পারি, পুশ রিমুভ আনটিলও দিতে পারি, যে এই স্ক্রিনকে ফেলে দিয়ে আমি ওই স্ক্রিনে চলে যাব, এই স্ক্রিন যেন আর জীবিত না থাকে। দ্যাটস আমি পুশ রিপ্লেসমেন্ট দিব, যে এই স্ক্রিনটাকে ফেলে দিয়ে আমি চলে যাব কোন স্ক্রিনে, পরের স্ক্রিনে। এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, ওয়ার্নিংটা কেন দিচ্ছে আমি পরে বলবো এক সময়। সো এখান থেকে আমাকে একটা
পেজ বানাইতে হবে, রাইট? আমাকে তো একটা রাউট বানাইতে হবে, আমার কাছে তো উইজেট আছে। তো ম্যাটেরিয়াল পেজ রাউট, আমি বিল্ডারটা বিল্ড করব। কাকে বিল্ড করব? আমি বিল্ড করব হচ্ছে নতুন একটা রাউট বিল্ড করব। রাউটটার নাম কি? সাইন ইন স্ক্রিন। তো সাইন ইন স্ক্রিন একটা উইজেট, ওটাকে আমি রাউটে কনভার্ট করে ফেলি। এটাকে কনস্ট্যান্ট করে ফেলি, এখান থেকে কমা দিয়ে দিই। কমা দিয়ে দিলে কি হবে? ইন্ডেন্টেশন বেটার করবে। দেখেন কত সুন্দর করে লিখছে। ওকে, এবার কি ওই স্ক্রিনে যাবে? আমি তো রিস্টার্ট দিই, দেখেন ওই স্ক্রিনে যাবে না। কেন যাবে না? মানে এই মেথডটাকে তো আমি কোনো জায়গায় কল করি নাই। তাহলে এক কাজ করি, আমাদের যে লাইফ সাইকেল মেথড আছে ইনিট স্টেট, ইনিট স্টেট, এই ইনিট স্টেটের ভিতরে আমি এই মেথডটাকে কল দিয়ে দিই, মুভ টু নেক্সট স্ক্রিন। সে কি করবে? স্ক্রিনে আসার সাথে সাথে 2 সেকেন্ড কাউন্ট করবে, 1 2, দেন 2 সেকেন্ড পরেই অন্য স্ক্রিনে চলে গেছে। দেখছেন অটোমেটিক্যালি এই স্ক্রিনটাকে ডিস্ট্রয় করে চলে গেছে। আমি ব্যাক বাটন প্রেস করলে দেখবেন অ্যাপ থেকে বের হয়ে গেছে। দ্যাট মিনস ওই স্ক্রিনটাকে ডিস্ট্রয় করে সে ওই মানে নেক্সট স্ক্রিনে চলে গেছে। সো স্প্ল্যাশ স্ক্রিন গুলো এরকমই থাকে, যে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড থাকবে, আপনাকে একটা ইন্ট্রো দেখাবে, অ্যাপ্লিকেশনে ইন্ট্রো দেখাবে, দেন সে নেক্সট স্ক্রিনে চলে যাবে। ওকে, ওকে, গ্রেট। আমরা আমাদের স্প্ল্যাশ স্ক্রিন ডিজাইন করে ফেলছি। এবার চলেন সাইন ইন স্ক্রিনে যাই। তো সাইন ইন স্ক্রিনের মধ্যে কি কি আছে এগুলো দেখার আগে আমি একটা স্ক্যাপল নিয়ে নিই, এমটি স্ক্যাপল। এখানে দেখেন সাইন ইন স্ক্রিনে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, দেন আমার এখানে একটা ফাঁকা স্পেস আছে যেখানে আবার গেট স্টার্টেড উইথ আছে, ইমেল ফিল্ড আছে, তারপর পাসওয়ার্ড আছে, দেন হচ্ছে আমাদের একটা বাটন আছে, এখানে আমাদের ফরগট পাসওয়ার্ড আছে, ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট আছে। এই অ্যাপটা, এই স্ক্রিনটা ডিজাইন করতে পারলে পরের স্ক্রিনগুলো ডিজাইন করতে আমাদের বড় জোর 5 মিনিট টাইম লাগবে। তো আমি এটা ডিজাইন শুরু করতেছি না, আমরা জাস্ট রিউজেবল কম্পোনেন্ট ইউজ করে দেখি, অতটুকুই আমি রাখবো, ডোন্ট ওরি, এত প্যানিক হবেন না। তো এখানে আমার একটা বডি নেই। এখন আমি চাইলাম যে এই বডির মধ্যে আমি ব্যাকগ্রাউন্ডে ইমেজটা সেট করব। কিভাবে সেট করতে পারি? আমাদের কি এরকম কোনো উইজেট আছে যেটা আমরা রিউজ করতে পারি, বা আমাকে কি স্ট্যাক দিয়ে আবার নতুন করে বানাইতে হবে? না ভাই, আমরা তো ক্রিয়েট করছি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওইটা ইউজ করতে হবে। চ্যাট বক্সে বলেন সবাই। ওকে, সো আমরা এখানে একটা রিউজেবল কম্পোনেন্ট বানিয়ে নিচ্ছি যেটাকে বলতেছি উইজেট। তো ওই উইজেটটাকে ইউজ করলেই তো হয়, রাইট? আমরা তাহলে স্ক্রিন ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন উইজেট, সে কি করে নর্মাল উইজেটের মধ্যে সেও একটা চাইল্ড চাইতেছে, কারণ তার মধ্যে আমি একটা চাইল্ড নামে উইজেট কনস্ট্রাক্টরে পাস করে নিছি। সো তার মধ্যে ম্যান্ডেটরি জিনিস যে আমাকে এটা দিতে হবে। তো আমি এখানে কি দিব? কলাম দিব, যে অনেকগুলা উইজেট আমি এখানে নিতে চাই। তো আমি যদি এটাকে সেভ করে দিই, দেখেন চলে আসছে উইথাউট ডুইং এনিথিং। আমরা কিচ্ছু করি নাই, আমরা জাস্ট এখানে উইজেটটা সেট করেছি। চলেন আমরা এখানে টেক্সট টেক্সট সেট করি। তো এখানে টেক্সট সেট করব, টেক্সট যেটা আমাদের লেখা থাকবে গেট স্টার্টেড উইথ, গেট স্টার্টেড উইথ। ওই যে উপরে চলে আসছে। তো আমাদের এই যে অ্যাপ বার থাকতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সিস্টেমের জিনিসপত্র যেমন নচ থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে, এগুলোতে কিন্তু এই যেগুলো ঢেকে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে যে উইজেটটা আছে, এই যে উইজেটটা, এই চাইল্ড উইজেটটা, এটাকে কোনোভাবে আমাকে র্যাপ করে দিতে হবে এমন কোনো উইজেট দেওয়া যাতে এরকম নচ বা এরকম নোটিফিকেশন বার বা এরকম কোনো কিছু যেন তাকে কভার করে রাখতে না পারে। তো এইসব জিনিস থেকে আমার উইজেট গুলাকে সেফ রাখার জন্য সেফ এরিয়া নামে একটা উইজেট আছে, যেটা কি করে, সে সেফ এরিয়ার মধ্যে আপনার উইজেট গুলাকে প্লেস করে, যেমন নিচের এইটুকু বাদ দিয়ে দেয়, উপরের নোটিফিকেশন বার বা নচ এইগুলাকে সবকিছু বাদ দিয়ে সে আপনার উইজেট গুলাকে সেভ করে রাখে। তো এটা হচ্ছে সেফ এরিয়া। ওকে, খুব খুব ইউজফুল একটা কম্পোনেন্ট। ওকে, সাইন ইন স্ক্রিনে গেলাম, দেখেন এবার কিন্তু এটাকে রাইট পজিশনে রেখে দিচ্ছে। সো এবার গেট স্টার্টেড উইথটাকে দেখি, আমরা একটু ডিজাইনটাকে দেখি। দেখেন এই গেট স্টার্টেড উইথ কিন্তু এইখানে ইউজ হয়েছে, এইখানে ইউজ হয়েছে, সব জায়গায় ইউজ হয়েছে। এই এই সেম স্টাইলের ডিজাইন হতে পারে, টেক্সট আলাদা বাট ডিজাইন কিন্তু একই রকম। তো এই জিনিসটাকে আমার রিইউজ করার জন্য তো কোনো মেকানিজম দরকার। ওকে, তো এই জিনিসটাকে রিইউজ করার জন্য সবচেয়ে ওর্স্ট মেকানিজম হচ্ছে একটা ফাইল বানানো যেটার মধ্যে টেক্সট স্টাইল গুলো রেখে দেওয়া, ওখান থেকে বারবার নিয়ে আসা। আর বেস্ট ওয়ে হচ্ছে ফ্লাটার যেটাকে প্রিফার করে, বা ফ্লাটার যেভাবে পাস করে দিচ্ছে আমাদের কাছে, যে তোমরা
আমাদের থিম ডাটার ভিতরে একটা জিনিস পেয়ে যাবা। তোমরা যদি থিম ডাটার ভিতরে যাও, এই যে আমাদের ম্যাটেরিয়াল থিম, এটার মধ্যে থিম ডাটা আছে, রাইট? থিম। তো এইটার ভিতরে কি দিয়ে দেওয়া আছে? এইটার ভিতরে বিভিন্ন ধরনের থিম ডাটা তুমি দিয়ে দিতে পারবে। তো আমরা যেমন হচ্ছে এটাকে শুধু লাইট মোডের জন্য ডিজাইন করেছি, ডার্ক মোডে আমরা ডিজাইন করতেছি না। দ্যাটস ওয়াই আমি যদি চাই এখানে টেক্সট থিম সেট করতে পারি। তো এখানে টেক্সট থিমের মধ্যে গিয়ে আমি বিভিন্ন ধরনের টেক্সট থিম সেট করতে পারি। যেমন হচ্ছে আমি যদি এখানে টেক্সট থিম সেট করে দিই, যে ওইটাকে আমরা বিভিন্ন ধরনের টেক্সট থিম দেখি, টেক্সট থিম ফ্লাটার, খুবই সুন্দর একটা জিনিস এটা। এই যে দেখেন টেক্সট থিম, বিভিন্ন ধরনের টেক্সট থিম দিয়ে দেওয়া আছে। আপনি চাইলে এগুলাকে মডিফাই করতে পারেন। যেমন এটা হচ্ছে ডিসপ্লে সিরিজ, সবচেয়ে বড় বড় টেক্সট যেগুলো দরকার ওগুলো ডিসপ্লে সিরিজ বলি আমরা। দেন হেডলাইন টেক্সট 32 আছে, 28 আছে, 24 আছে। ওকে, দেন হচ্ছে টাইটেল সিরিজ, তারপর হচ্ছে এখানে লেভেল সিরিজ। এই তিনটা আবার প্রত্যেকটা দেখবেন লার্জ, মিডিয়াম আর স্মল আছে। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। ওকে, এখান থেকে দেখে নেবে। তো এই এই চারটা পারলে মুখস্থ করে ফেলবেন। তো চলেন আমরা এখান থেকে একটা ইউজ করি। তো অলরেডি তো এখানে দিয়ে দেওয়া আছে, যেমন হচ্ছে টাইটেল দিয়ে দেওয়া আছে, টাইটেল স্মল, টাইটেল লার্জ দিয়ে দেওয়া আছে। আমার সরি, আমার হেডলাইন দিয়ে দেওয়া আছে, টাইটেলও দিয়ে দেওয়া আছে। টাইটেল লার্জ আমরা ইউজ করতে পারি। হেডলাইন যেটা আছে এটা এতটা বেশি কিনা, ফন্ট ওয়েট এত বেশি না, কিন্তু এখানে ফন্ট ওয়েটটা একটু বেশি, আমাদের এরকমই দরকার। তো আমরা ওটাকে ইউজ করবো, বাট আমাদের কাছে আপাতত কাস্টম কোনো কিছু বানানোর দরকার নেই। আমরা এক কাজ করি, ওইটাকেই ইউজ করি। আপাতত আমি এটাকে ব্ল্যাঙ্ক রাখতেছি, পরবর্তীতে আমার যখন লাগবে আমি এটাকে অ্যাড করব, কাস্টম কিছু অ্যাড করব। তো চলেন এই আমাদের সাইন ইন স্ক্রিনে যাই। এখানে গিয়ে আমি এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, বারবার যেহেতু আমার লাগবে। সো আমি টেক্সট থিম টেক্সট থিম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, যেটা হচ্ছে কই থেকে আসবে, আমার আমার হচ্ছে থিম ডট অফ ডট টেক্সট টেক্সট থিম, এখান থেকে আসবে। তো আমি এটার মধ্যে স্টাইল সেট করতে চাই, টেক্সট থিম। এখানে কনস্ট্যান্ট আছে, দ্যাটস ওয়াই সে টেক্সট থিমকে অ্যাক্সেস করতে পারতেছে না। টেক্সট থিম ডট টাইটেল লার্জ, আমরা তো টাইটেল লার্জ ইউজ করতে চাচ্ছিলাম, এই যে এরকম বড় টাইটেল গুলা এতটুকু বড়। হেডলাইন চাচ্ছেন, হেডলাইন আবার বেশি বড় হয়ে যায়। তা আমি সেভ করে দেই। ওই হট রিলোড কাজ করে না কেন? এই যে দেখেন, দেখেন এখান থেকে বড় হয়ে গেছে। আর এটা কি আমাদের ডিজাইনের সাথে মিলতেছে? মিলতেছে না, এ তো অনেক বড় চাই। তো চলেন আমরা এখানে ডিসপ্লে যেটা আছে, ডিসপ্লে লার্জ এটা দিয়ে দেখি, এ তো অনেক বড় হয়ে গেছে। ডিসপ্লে মিডিয়াম দিয়ে দেখি, দ্যাটস ওকে, বাট আমার মনে হচ্ছে এটা বেশি। ডিসপ্লে স্মল দিয়ে দেখি তো, দ্যাটস গুড, রাইট? বাট এটাও আমার কাছে কেন যেন বেশি বড় মনে হচ্ছে। আমার টাইটেল লার্জই ঠিক ছিল মনে হচ্ছে। বাট টাইটেল লার্জ আর এটার মধ্যে ডিফারেন্স কিন্তু খুব বেশি না। আমি যে টাইটেল লার্জটা দেখি, হেডলাইন মিডিয়াম, হেডলাইন স্মল, 28 আর 32। হুম, টাইটেল লার্জ, আচ্ছা টাইটেল লার্জ দিয়ে আমরা রাখি। এটাকে বোল্ড করলে, এটাকে যদি চাই যে আচ্ছা এইখান থেকে যে ডিজাইনটা নিচ্ছে ওটা তো থাকবে, সাথে আমি ফন্ট ওয়েট আরো বেশি বাড়াতে চাই, তবে এখানে কোশ্চেন মার্ক, কারণ এটা নাও থাকতে পারে। কপি উইথ একটা ফাংশন আছে, এটা দিয়ে আমি ফন্ট উইথ যেটা আছে এটাকে বাড়াইতে পারি, কমাইতে পারি, সবগুলো জিনিসই আমি বাড়াইতে কমাইতে পারি। তো আমি এটাকে W600 করে দিলাম। ওকে, লুকস গুড। আমাদের দেখেন একটা রিউজেবল ডিজাইন দাঁড়া হয়ে গেছে, রাইট? যে এটাকে আমি বারবার ইউজ করতে পারবো। তো এখানে আমার চতুর্দিক দিয়ে প্যাডিং আছে, আমি যে প্যাডিংটা দেখি চতুর্দিক দিয়ে একটা ভালো পরিমাণ প্যাডিং আছে। তো প্যাডিং দেওয়ার জন্য আমি এখানে প্যাডিংটা সেট করে দিই, প্যাডিং এজ ইনসেক্টস অল, আমি হচ্ছে 24 পরিমাণ প্যাডিং দিতে চাই। ওকে, আর উপরে আমি হচ্ছে একটা স্পেসিং রাখতে চাই, যেটা হবে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট সাইজ বক্স হাইট, আমি হচ্ছে 32 পরিমাণ ফাঁকা স্পেস রাখতে, 32 কম হয়ে যায়, আমি অনেক স্পেসিং রাখতে চাই। 64 দেখি, 64ও না, 82 দেখি আমরা। ওকে, দ্যাটস গুড, রাইট? আর এটা তো অনেক বড় টেক্সট, এটা অনেক বড় টেক্সট। আমি ডিসপ্লে স্মল দিয়ে দেখি, এটাই ঠিক আছে। মানে ফন্ট ওয়েটটা একটু কমে দেখি, ফন্ট ওয়েটটা হচ্ছে 500 দিয়ে দেখি। আমরা যদি ফন্ট ওয়েট না দিতাম তাহলে কি হতো? দেখি তো, ফন্ট ওয়েট দিতে হবে। ওকে, ঠিক আছে, রাইট? ওকে।
ঠিক আছে, ওকে, আমরা কি করলাম, এটা স্পেসিং ও দিলাম, আমরা এখানে গেট স্টার্টেড উইথ দিলাম। এবার হচ্ছে আমাদের টেক্সট ফিল্ডের পালা। আমরা এখানে একটা স্পেসিং দিতে চাই, তো সাইজ বক্স দিয়ে আমরা স্পেসিং দিই সাধারণত। তারপর ধরেন 24 পরিমাণ স্পেসিং দিতে চাই। এরপর হচ্ছে টেক্সট ফিল্ড থাকবে, টেক্সট ফিল্ড থাকবে, টেক্সট ফর্ম ফিল্ড থাকবে, ফর্ম ফিল্ড, কারণ আমরা এখানে ফর্ম নিয়ে কাজ করবো, রাইট? তো আমরা দুইটা ফর্ম ফিল্ড দিলাম। দেখেন কত বাজে লাগতেছে। ওকে, ওকে, খুবই বাজে লাগতেছে। একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমি যখন এখানে আহ, মানে কার্সারটা নিতেছি, এই যে এখানে যখন নিতেছি, তখন কিন্তু এটা কিন্তু কি করতেছে, এটা কিন্তু উপরে চলে যাচ্ছে। ওই যে দেখেন ইমেজ যেটা আছে এটা কিন্তু উপরে চলে যাচ্ছে, এটা কিন্তু উপরে চলে যাচ্ছে। সো খেয়াল করেন, সবাই ব্যাকগ্রাউন্ড ইমেজটা খেয়াল করেন, উপরে চলে যাচ্ছে। ওকে, সবাই এই প্রবলেমটা নোট ডাউন করে রাখেন, এটা আপনাদের কালকে টাস্ক, এটাকে ফিক্স করে নিয়ে আসা, এটাকে ফিক্স করে নিয়ে আসা, এটা যেন উপরে না যায়, এটা ফিক্স করে নিয়ে আসবেন সবাই। ওকে, সো এখন দেখেন আমাদের এই যে কলাম যেটা আছে, এটা ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট স্টার্টিং এ দিয়ে দিই, স্টার্ট। এবার ঠিক আছে, এবার দেখেন এইটার যে টেক্সট ফিল্ড আছে, টেক্সট ফিল্ড কি আমাদের এখানে এরকম, আমাদের পুরো অ্যাপ্লিকেশনের টেক্সট ফিল্ড হচ্ছে একবার ফিল করা থাকবে, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার থাকবে, ওখানে একটা গ্রে কালার, গ্রে কালার হচ্ছে হিন্ট থাকবে। এখানে তো এরকম কিছু নাই। সো আমাদের কি করতে হবে, রিইউজেবল এরকম টেক্সট ফিল্ড ডিজাইন করতে হবে। সো এটা আমরা কই থেকে পাবো, এটাও পাবো আমাদের থিম ডাটা থেকে। তো আজকে আমি আর কোনো কিছুই দেখাবো না, এই পর্যন্ত যা যা কোশ্চেন আছে তারা হ্যান্ডেস করে। প্রজেক্ট ক্লাসগুলো আমি সবসময় ছোট রাখি, আমি রেকর্ডিংও অফ করে দিচ্ছি।